নমস্কার, পিনাকি মোটিভেশনাল স্পিচ অ্যান্ড ট্যারো স্টাইলে আপনাদের সকলকে স্বাগত। এখন জেনে নেব কিভাবে 13 কার্ড রিড করতে হয়। শুরু থেকে লিসেনার্সরা, লার্নার্সরা কিভাবে এই 13 কার্ড রিড করতে পারে সেটা জেনে নেব। এস অফ কাপস, অর্থাৎ ক্লায়েন্টকে, লিসেনার্সকে এটা বলা যেতেই পারে এই কার্ডের এলিমেন্ট হলো ওয়াটার এলিমেন্ট। জোডিয়াক সাইন ক্যান্সার, স্করপিও, স্পাইসিস। এই কাপের মধ্যে যে হাত দেখা যাচ্ছে সেটা ডিভাইনের হাত। ডিভাইন আমাদের বিভিন্ন দিক থেকে সাহায্য করে, বিভিন্ন গিফট প্রদান করেন, ব্লেসিংস প্রদান করেন। এখানে যে কাপ আছে জল ভর্তি, এটা ইন্ডিকেট করে যে আমাদের মাইন্ডকে নির্দেশ করে। মাইন্ডের মধ্যে, সাবকনসিয়াস মাইন্ডে আমাদের সমস্ত কিছু পজিটিভ থিঙ্কিং করা হয়, নেগেটিভ মাইন্ডসেট এখানে কাজ করে না। এই কার্ডের ওপরে যে বার্ড আছে, আমাদের মনের ইচ্ছা পূরণ হওয়ার কথা বলা যেতে পারে ক্লায়েন্টকে। এবং এর যে সাদা রং সেটা ইন্ডিকেট করে যে খুব তাড়াতাড়ি আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে, কিন্তু সেখানে যদি মনের ইচ্ছা পূরণ না হয় তাহলে পিসফুল একটা রেজাল্ট দেখা দিতে পারে। এখানে যে লোটাস আছে সেটা সাকসেস, ফরচুন, গুড লাককে ইন্ডিকেট করে। অর্থাৎ প্রেজেন্ট টাইমে এই কার্ড যদি আসে তাহলে ক্লায়েন্টকে এটা বলা যেতে পারে যে আপনার জীবনে গুড লাক শুরু হয়ে গেছে। আর ভবিষ্যতের জন্য যদি এই কার্ড আসে তাহলে বলতে হবে আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে। এই কার্ডের মধ্যে যে জল আছে সেটা হ্যাপি, প্রচুর পরিমাণে আপনার জীবনে আসছে আনন্দ, ক্লায়েন্টকে এটা বলা যেতে পারে। এই কার্ড প্রেগনেন্সি কার্ড, বেবি কনসিভ করা যেতে পারে এই কার্ডের মধ্য দিয়ে। স্পিরিচুয়াল কার্ড এই কার্ড, তার মধ্যে দক্ষতা প্রচুর পরিমাণে থাকতে পারে, ঈশ্বরের সাথে কানেক্ট করতে পারে নিজেকে। এস কার্ড নিউ বিগিনিংকে নির্দেশ করে। রিলেশনের মধ্যে যদি পার্টনারের মধ্যে কোনো বাধা বিপদ, ঝগড়া, লড়াই এসব চলে তাহলে ক্লায়েন্টকে এটা বলা যেতে পারে খুব শীঘ্রই আপনাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হতে চলেছে। এবং তার জন্যে আপনাদের কমিউনিকেট করা উচিত এবং কখনো একে অপরের দোষগুলো দেখা উচিত নয়, বিবাদগুলো ভুলে যাওয়া উচিত। যদি এটা কোনো ক্রাশের জন্য, সিঙ্গেলের জন্য আসে এই কার্ড, তাহলে এটা বলা যেতে পারে যে আপনার জীবনে নতুন পার্টনার আসতে চলেছে, যেটা ডিভাইন প্রদত্ত। আপনার মধ্যে প্রচুর পরিমাণে ক্রিয়েটিভিটি থাকবে। যদি মানি, কেরিয়ার, বিজনেস, জবকে কেন্দ্র করে এই কার্ড আসে তাহলে ক্লায়েন্টকে এটা বলা যেতে পারে যে আপনি নতুন কোনো বিজনেস শুরু করতে পারেন এবং আপনি যে প্রজেক্ট করবেন সেটা এককভাবে করলেও সফলতা পাবেন। যদি টিমের সাহায্য নিয়ে করেন তাহলেও সফল হবেন। আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি বাড়বে। জবের ক্ষেত্রে আপনার স্যালারি বাড়তে পারে, প্রমোশন বাড়তে পারে, বসের সাথে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক তৈরি হতে পারে। যদি এটা বেকারদের জন্য আসে তাহলে ক্লায়েন্টকে এটা বলা যেতে পারে যে খুব শীঘ্রই আপনি যে ইন্টারভিউ দিয়েছেন তাতে সফল হতে পারেন, আপনার এক্সপেক্টেড থেকেও আপনি বেশি পরিমাণে স্যালারি পেতে পারেন। যদি এই কার্ড হেলথের জন্য আসে তাহলে আপনি যে দীর্ঘদিন ধরে প্রেগনেন্সির সমস্যায় ভুগছেন সেটা আরও ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন, এর থেকে দ্রুত রিকভার করতে পারেন এবং বেবি কনসিভ করতে পারেন। আর ক্লায়েন্টকে এটাও বলা যেতে পারে আপনি খুব শীঘ্রই সুস্থতা লাভ করবেন। যদি এটা স্পিরিচুয়ালিটিতে এই কার্ড আসে তাহলে আপনি ইন্টারপ্রেট করতে পারেন, ক্লায়েন্টের সাথে এক্সপ্লেন করতে পারেন এভাবে যে আপনার হার্ট ওপেন হচ্ছে, আপনার মধ্যে দক্ষতা আছে, ডিভাইনের সাথে আপনি কানেক্ট করতে পারবেন
এবং লোকেদের আপনি হেল্প করতে পারবেন বিভিন্নভাবে। আপনি ভালো মেন্টর হতে পারবেন, ভালো কোচ হতে পারবেন। আপনার মধ্যে স্পিরিচুয়াল এবিলিটি বাড়বে, ভালোভাবে গাইড করতে পারবেন এবং আপনি বিভিন্ন ধরনের টেকনিক শিখতে পারবেন। রিলেশনের ক্ষেত্রে আসলে অন অফ মিটে যাবে। সিঙ্গেলদের ক্ষেত্রে নতুনভাবে তার পার্টনার আসতে পারে তার জীবনে। যদি এটা রিভার্সে আসে তাহলে আপনার জব চলে যেতে পারে, ক্লায়েন্ট কেটে বলা যেতে পারে, আপনার ব্যাড নিউজ আপনি গ্রহণ করতে পারেন, আপনার বাড়িতে যদি কোনো সেলিব্রেশন থাকে সেটা ক্যান্সেল হতে পারে, প্রেগনেন্সিতে খারাপ রিপোর্ট আসতে পারে, বিজনেসে লস হতে পারে। ধন্যবাদ।